যারা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, যারা খিলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠার চেষ্টা করে থাকেন, তাদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথম সালাতকে প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যারা মুসলিম মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ জিহাদ করে, তাদের সর্বপ্রথম কাজ কি? তাদের মৌলিকভাবে চারটি কাজ। অনেকগুলো কাজ আছে, মৌলিকভাবে কাজ হচ্ছে কয়টি? চারটি। কি কি? 1 নম্বর সালাত প্রতিষ্ঠা করা, 2 নম্বর যাকাত উত্তোলন করা, বিতরণ করা, 3 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর হচ্ছে নাহি আনিল মুনকার, খারাপ বিষয় থেকে মানুষকে বেঁচে থাকার ব্যাপারে সুপরামর্শ দান করা। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে এই বিষয়ে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলছেন, যারা ইসলামের জন্য লড়াই করে, যারা খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার জন্য লড়াই করে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে, যারা মুসলিম মুজাহিদ, তাদের সর্বপ্রথম গুণাবলী হচ্ছে, সর্বপ্রথম করণীয় হচ্ছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেওয়া হয়, যখন পৃথিবীর কোন ভূমিতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, তখন তাদের সর্বপ্রথম অর্ডার, সর্বপ্রথম কাজ, দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, তারা সালাতকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করা বলা হয় নাই, সালাত পড়তে বলা হয় নাই, সালাতকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। কেন প্রতিষ্ঠা করতে বলা হলো? আমরা যে ব্যক্তিগতভাবে সালাত আদায় করি, নিজের উদ্যোগে নিজে আসি, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে আমরা কি করে সালাত আদায় করি। কিন্তু মুসলিম রাষ্ট্রনায়কের উপর খলিফা যিনি হবেন, মুসলমানদের যিনি আমিরুল মুমিনিন হবেন, তার জন্য করণীয় এবং কর্তব্য, প্রথম দায়িত্ব হচ্ছে সালাতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। মানে এমন এক পরিবেশ করা, যে পরিবেশে সবাই সালাত পড়তে বাধ্য হয়, এমন এক পরিবেশ তৈরি করা, যেই পরিবেশে সবাই সালাত আদায় করতে কি হয়? বাধ্য হয়। কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে তো এটা আমরা আগে থেকে কি করা, এটা বাধ্য করা জিনিস, এটা নফল না যে পড়লে পড়লেন, না পড়লে নাই, পড়লে পড়লেন, না পড়লে নাই। বরং মুমিনরা কি করবে? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কি করবেন? যে মানুষকে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন, অফিস আদালত সব জায়গায়, কাজকর্ম সব জায়গায়, এমনকি ক্ষেত খামার, এমনকি দোকানপাট, সবকিছুর ক্ষেত্রে এমন একটা পরিবেশ তৈরি করবেন যে সবাই যেন নামাজের সময় নামাজ কি করতে পারে? আদায় করতে পারে। এখন দোকানদার বলতে পারে যে আমি যদি আমার দোকান এই অবস্থায় খুলে রেখে যাই, চুরি হতে পারে। আবার যদি আমি বন্ধ করতে যাই 5 বার দৈনিক, এভাবে আমি যদি বারবার বন্ধ করি, বারবার খুলে, আমার অনেক সময় যাবে। তো এটার দায়িত্ব কিন্তু দোকানদারের না, এটার দায়িত্ব হচ্ছে মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান হবেন, আমিরুল মুমিনিন হবেন, তার। আমিরুল মুমিনিনের দায়িত্ব হচ্ছে রাজধানী থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটা দোকান সালাতের সময় খোলা থাকবে। উনি পুলিশের মাধ্যমে পাহারা দিয়ে চোর ইত্যাদি থেকে কি করবে? রক্ষা করবে। উনি ওনার ওই প্রত্যেক প্রজার দোকানকে হেফাজত করা, এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা। বুঝতে পারছি আমরা? মানে সালাত প্রতিষ্ঠা মানে শুধু এটা না যে বাস আসেন আমরা নামাজ পড়ি। অফিসে যেমন অর্ডার থাকবে যে সালাতের সময় হয়ে গিয়েছে, এখন আর অফিসিয়াল সমস্ত কার্যক্রম বন্ধ, ঠিক তেমনি ভাবে একজন ব্যবসায়ী সালাত শেষ, সে সাথে সাথে তার ক্যাশে তালা মেরে মসজিদে যেন চলে আসতে পারে, তার সমস্ত সামানা এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব থাকবে পুলিশের। সোমালিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ এটা আছে। সোমালিয়ার শাবাব, যেখানে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং যে অঞ্চলটুকু তারা শাসন করছেন, সেখানে তারা যাকাত উত্তোলন করে, মানুষকে যাকাত বিতরণ করেন। আবার তাদের পুলিশিং ব্যবস্থা আছে। এরা আমাদের মতো কি করে না, আমাদের পুলিশদের মতো ঠেকিয়ে আপনার ড্রাইভারদের থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা কি চাঁদা নেয় না। এরা কি করে? আপনার মানুষের দোকান পাহারা দেয়। সালাতের সময় মানুষের কি করে? দোকান পাহারা দেয়। আর যে অলসতা করে তাকে তামবিহ করে, ধমকি দেয়, সালাত কি সময় হয়ে গেছে, তোমাকে এখন মসজিদ দিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি মুসলিম রাষ্ট্রের পুলিশ। আর গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশ কি করে? আপনার সুযোগ পাইলে অটোওয়ালা থেকে 20 টাকা নেওয়ার জন্য বসে থাকে। 5 টাকা দিলে 5 টাকাও নেবে, মিস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের দিকে মুভ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে যারা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পাবে, যাদেরকে তামকিন দেওয়া হবে, ভূমির মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তারা তাদের 2 নম্বর কাজ করবে আকামুস ওয়া আতুজ যাকাত, যাকাত উত্তোলন করে ধনীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যাকাত নিয়ে সেটা গরিবদের মধ্যে কি করবে? বিতরণ করে দিবে।
100 কোটি টাকার মালিক আছে বাংলাদেশে, এরকম ধনী মোটামুটি অনেক, বেশি লাগবে না, শুধু তারাই যদি যাকাতটা দেয় এর পরের বছর আপনি বাংলাদেশে আর গরিব খুঁজে পাবেন না। আপনি ধারণা করতে পারেন 100 কোটি টাকার যাকাত কত আসবে? 2.5 কোটি টাকা। কত টাকা? 2.5 কোটি টাকা। একজন গরিবের কর্মসংস্থান তৈরি করতে কয় লাখ টাকা লাগে? কয় লাখ টাকা লাগবে? আপনি মানে একজনের টাকা দিয়ে, একজনের যাকাত দিয়ে অন্তত 100-200 পরিবার কি করে দিতে পারবেন? আপনি বাসস্থানের, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন, কিন্তু এরা কি করবে না? যাকাত দিবে না। এই কারণে এরাও সবসময় চায় রাষ্ট্রে যেন ইসলাম না আসে, রাষ্ট্রে যেন খিলাফা না আসে। এই কারণে তারা আপনার টিভির মালিক থাকে, পত্রিকার মালিক থাকে, সব সময় ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা লিখে থাকে যে হুজুররা যে ইসলাম চায় সেই ইসলাম কি জানেন? সেটা তো জঙ্গিবাদীদের ইসলাম, নাউজুবিল্লাহ বলেন। আসলে কি বিষয়টা হচ্ছে, যদি ইসলামটা আসে তাহলে তাদেরকে বাধ্যতামূলকভাবে যাকাত দিতে হবে। এখন যে সে কুক্ষিগত করে রেখেছে মানুষের সম্পদকে, জবরদখল করে রেখেছে মানুষের সম্পদকে, দেশের নদীগুলোকে দখল করে রেখেছে, দেশের রাস্তাগুলোকে দখল করে রেখেছে, এই সুযোগ সে ইসলামী রাষ্ট্রে পাবে না। এবং সমস্ত অপরাধীরা কিন্তু ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, সর্বপ্রকার অপরাধীরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে। যে মদ খায় সে কখনো চায় না ইসলামী রাষ্ট্র আসুক, যে চুরি করে সে চায় না কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যে ডাকাতি করে সেও চায় না কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যে চুরি করে সে জানে তার হাত কাটা যাবে, যে ডাকাতি করে সে জানে তার ডান হাত বাম পা কাটা যাবে। এগুলো করলে একবার যে ব্যক্তি শাস্তির সম্মুখীন হবে, দ্বিতীয়বার ডাকাতি করার সুযোগ হবে। আর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেই দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধির মধ্যে মানুষের জন্য জীবন নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। মানে কি? মানে হচ্ছে হাজার হাজার মানুষ কষ্ট না করে মাত্র কয়েকজন অপরাধীকে শাস্তি দেওয়া হবে, অন্যরা সবাই কি হয়ে যাবে? সেখান থেকে দেখে শুধরে যাবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রুলস। সম্মানিত উপস্থিতি, প্রতিটি মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে খলিফা, তার প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে যে ইসলামী রাষ্ট্র কিভাবে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়ে মনোযোগী হওয়া, চিন্তা ভাবনা করা এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা। এটা কেবলমাত্র যারা ইসলাম সম্পর্কে জানে, যারা সালাত আদায় করে, যারা নামাজ কালাম পড়ে, যারা হুজুর আলেম উলামা, তাদের দায়িত্ব না, সমস্ত মুসলিমের এটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রত্যেককে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রত্যেককে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি দুনিয়াতে। প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে দুনিয়াতে কি করা? নাফিজ করা, চলমান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর কাজ হচ্ছে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। কোনো প্রকার অশ্লীলতা, কোনো প্রকার খারাপ কাজ ইসলামী খিলাফায় করা যাবে না। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন যে সালাতের গুরুত্বটা কি, এই বিষয়টা বুঝাতে গিয়ে ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রথম কর্তব্য সম্পর্কে বলেছেন কি করা? সালাত প্রতিষ্ঠা করা।